এটা কিন্তু আমি কিছুই পরিষ্কার করিনি, জাস্ট শুধু তেলে বড়ি প্রায় রান্না শেষের পথে। এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে ওয়েদারটা দেখেন, যে অনেক বৃষ্টি হচ্ছে, বরিশালে বৃষ্টি হচ্ছে। আপনাদের ভাইয়া বরিশালে গেছে বেড়াতে, মানে আমার শ্বশুর বাড়ি, শ্বশুরের গ্রামের বাড়ি। ওখানে আসলে কেউ থাকেও না, যাওয়া হয় না, শুধু আমার চাচা শ্বশুররা থাকে। তো আপনার ভাইয়া যখন ইচ্ছা হয় তখনই যায়, কারণ ও গ্রামের বাড়ি পছন্দ করে। আর বৃষ্টি হচ্ছে, আজকে আসবে, তো আমাকে আগে থেকে ফোন দিয়ে বলছে সে কী খাবে, তো আমি ওইটাই রান্না করতেছি। দেখেন, সে গতকালকে গেছে, গতকাল থেকে আজ অব্দি আমি রান্না করিনি, কারণ বাসায় অনেকগুলো রান্না ছিল। আর ডিম ভাজছি, বাচ্চাদের নিয়ে হয়ে গেছে। আপনার ভাইয়ের পছন্দ এটা বলে। এটা কিন্তু আমি কিছুই পরিষ্কার করিনি, জাস্ট শুধু তেলের থেকে ময়লাগুলো বের করতেছি। এটা বাজার থেকেই পরিষ্কার করে আনা, বাজারে এরকম পরিষ্কার করা ভুড়ি পাওয়া যায়। তো সম্পূর্ণটা বাজার যে দেখে তো বোঝা যাচ্ছে যে কী রান্না করবো। হচ্ছে ভুড়ি, অনেকে গরুর বটও বলে। দেখেন একেবারে ফ্রেশ, এটা বাজার থেকেই পরিষ্কার করে নিয়ে আসছে। আমি জাস্ট এই উল্টা সাইড থেকে এই তেলের থেকে ময়লাটা পরিষ্কার করতেছি। জি, আর কিছুই করতে হয়নি আমাকে, এরকম পরিষ্কার করাটাই বাজারে কিনতে পাওয়া যায়। তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার। তো সে বাসায় আসার আগেই বলছে যে যেন এটা রান্না করে রাখি। এই যে এই তেলের সাথে যে ময়লাগুলো, এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা এভাবে টান দিলে পুরোটা উঠে আসে, খুবই ইজি ওয়েতে মানে পরিষ্কার করতেছি। যেগুলো ফেলে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা শেষ, এখন এটা ঠান্ডা করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা মানে প্রস্তুত করতে অনেক সময়ের ব্যাপার, একটু কষ্টের, কিন্তু খেতে অনেক মজা। বড়ি প্রায় রান্না শেষের পথে, এখন আমার ভিডিওর কথা মনে পড়ছে। এই যে এখনও কষাচ্ছি, আমি কিন্তু অল্প করে আলু দিয়ে দিচ্ছি, আর এই যে আস্ত রসুন দিচ্ছি। তো আশা করি ভালো লাগবে, চুই ঝাল থাকলে চুই ঝালও দিতাম, ভালো লাগতো। আর এই যে দেখেন কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, এগুলা ভেঙে এর ভিতর থেকে ঝাল বের হবে। এখন একটু জলের পানি দিয়ে দিব, দিলে আর একটু সেদ্ধ হবে। এখন একটু টেস্ট করে দেখবো যে সব ঠিকঠাক দিয়েছি কিনা, লবণ হয়েছে কিনা। তো এই যে, আর যার উদ্দেশ্যে রান্না সে এখনো পৌঁছায়নি, আপনাদের ভাইয়া এখনো পৌঁছায়নি, পথে আছে, রওনা দিয়েছে, যেহেতু পৌঁছাবে ইনশাল্লাহ। এখন একটু খেয়ে দেখি। খাবে? অনেক মজা বাবা। এতদিন পরে, এত বছর পরে আমার রান্না মজা বলার লোক হয়ে গেছে। আমার ছেলেই আমার রান্নার প্রশংসা করে। হুম।